আজকে যেহেতু রথযাত্রা এর জন্য একটু সেজেগুজে বেরিয়ে পড়লাম ঘুরতে। কারণ অনেক ঘুরতে হবে। রথযাত্রার দিন সবাই বের হয়। আমিও বের হয়েছি, তবে আমি আজকে একা না, আমার ফ্যামিলির সাথে বের হয়েছি। দেখো সবাই কেমন ম্যাচিং ম্যাচিং শাড়ি পরছি। প্রত্যেকটা পুজোতে কিন্তু লাল সাদা শাড়ি কিন্তু সবার গায়ে ভালো মানায়, বিশেষ করে মেয়েদের। তো এখানে আমরা একটা জায়গায় এসে পড়েছি, তো দুইটা জায়গায় ঘুরবো। প্রথমটা আসছি আমরা একটা মন্দিরে। তো এখানে এসে দেখি কৃষ্ণর পূজা অর্চনা হয়ে গেছে প্রায়। তো সবাই মিলে কীর্তন গান শুনছে। তো সেখান থেকে বের হয়ে আমরা এখন যাব আরেকটা মন্দিরে। তো অনেক রোদ রাস্তায়, আরো আমি করছি মেকআপ, এর জন্য আমার একটু খারাপ লাগছিল। তবে যাই হোক, ভগবানের নামে বের হইছি, সবসময় মন খুশি রেখে চলতে হবে। আর রথযাত্রা একটু বিশেষ দিন, কারণ সবাই বের হয় এই দিনটাই, দিনের বেলা বিকাল বেলা সব সময় ঘুরে। তো এদিকে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আরেকটা মন্দিরে এসে পড়লাম। কি সুন্দর এই মন্দিরটা, তাই না? ভিতরে ঢুকেই দেখি কীর্তন হচ্ছে বা পাঠ হচ্ছে, যে যা বলেন বলতে পারবেন। এইটা কি আমি বলতে পারবো না, তবে এখানে 3বার ঘুরতে হয় এবং এই পাথরগুলোর উপর থেকেই ঘুরতে হয়, আর ঘুরে ঘুরে বলতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আমরা সবাই মিলে ঘুরতেছি, অনেক লোকজন, সবাই ঘুরবে এখানে। তো এখানে নমস্কার করে আমরা চলে এসেছি মন্দিরের ভিতর। তো অনেক লোক, তো পাঠ শেষ করার পরে সবাই মিলে দাঁড়িয়ে কীর্তন গাচ্ছে। আমার মনে কিন্তু অনেক আনন্দ ছিল, কারণ আজকে একটা খুশির দিন। তো এদিকে আবার পুজো দিতে আসে, সবাই কি সুন্দর গান গাচ্ছে, ভগবানকে আরাধনা করতে আসে, পুজো করতে আসে, ভগবানের আরতি করতে আসে। সবকিছু দেখতে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পূজা দেখতে থাকলাম। অনেক মানুষ হয়েছে, আমি আর আমার মা দাঁড়িয়ে কিছুক্ষণ কীর্তন শুনলাম। তো এবার আমরা সবাই একসাথে হয়ে গেলাম অনেক খোঁজাখুঁজির পর। এই গরমের ভিতর শাড়ি পরেও মনটা কেমন যেন আনন্দ লাগছে। তো দেখতে দেখতে আবার বৃষ্টিও চলে আসছে। এদিকে আমরা প্রসাদ পেয়ে গেছি। তো খিচুড়ি একটু বেশি ভালো লাগে, এর জন্য আমি একটু বেশি খেয়েছি। প্রসাদ বলে কথা, খেয়ে দিয়ে উঠে এখানে সবাইকে কলা প্রসাদ বিতরণ করা হচ্ছে, আবার অনেকে কিনেও নিচ্ছে। যাই হোক, মাঝে মাঝে চুলটা খুলি বাঁধি, কারণ মাঝে মাঝে প্রচন্ড গরম লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে। তো আমরা এখানে সবাই বসে গেলাম, ওদিকে সবাই প্রসাদ পাচ্ছে আর আমরা এখানে একটু বসে সময় কাটালাম, কারণ রথ টানবে সবাই এলেই। দেখতে দেখতে রথ তো শুরু হয়ে গেছে সাজানো গোছানো, আর মানুষের ভিড়ও এসে পড়েছে, কত মানুষ। তো আমি একটু মাঝখানে একটু ফাঁকা পেলাম, এর জন্য আমি রথের কাছে চলে আসলাম। তো এখন পর্যন্ত জগন্নাথ আনে নাই, আনবে, তারপরে সবাই রথ টানবে। তো সবার সাথে সাথে আমিও রথকে ছুঁয়ে দেখলাম। এদিকে আবার কলা প্রসাদ সাজানো হচ্ছে, সবাইকে বিতরণ করা হবে যখন রথ টানবে। আমি আর মা দাঁড়িয়ে আছি প্রসাদ দেওয়ার জন্য, কারণ এত লোক, প্রসাদ দেওয়া সম্ভব। ভিড়ভাট্টার মাঝখানেও প্রসাদ দিয়ে দিলাম। এরপরে এটাকে আবার ছুলাম, জানি না কেন বারবার ছুতে ইচ্ছে করে। তো এখন দেখো সামনের দিকে দেখাচ্ছি। এদিকে বলতে বলতে জগন্নাথও নিয়ে এসেছে। তারপরে আস্তে আস্তে আমি রথের দড়ি টানার সুযোগ পেলাম, এটা আমার সৌভাগ্য। আর এখানে কিছু বলার নাই, কারণ অনেক ভাগ্য করে এটা ধরতে পেরেছি, টানতে পেরেছি। রথযাত্রায় এসে রথের দড়ি ছুবো না, রথের দড়ি টানবো না, এটা কখন হয়? তারপর কিছুক্ষণ টেনে বেরিয়ে পড়লাম, কারণ এত মানুষের মাঝখানে আমার পক্ষে থাকা, কারণ এখানে প্রচুর ভিড় হচ্ছে। আর আমি যেহেতু শাড়ি পরা আছি, এর জন্য মা আমাকে বেরিয়ে আসতে বলছে, না হলে কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এখানে জগন্নাথ দেবের মূর্তি, এই জগন্নাথ দেবের মূর্তি হয়তো অনেকেই দেখতে পারে নাই, আমি দেখতে পেরেছি, এটাই আমার অনেক সৌভাগ্য। হয়তো সামনে থেকে ভালো করে ছবিটা নিতে পারি নাই, কিন্তু পাশ থেকে নিয়েছি। এত লোকের হই হই চিৎকার, এত লোকের খুশি আনন্দ দেখে অনেক ভালো লাগতেছে। আসলে আজকের দিনটা অনেক ভালো কাটছে আমার, যতই গরম থাকুক না কেন, এত সুন্দর দিন কখনো এর আগে পাই নাই। তো বারবার এই জিনিসটাই ধরতে ইচ্ছা করে। এদিকে দেখো আমি একটা প্রসাদ পেয়ে গেছি। তো অনেকক্ষণ রথ টানছি, কিন্তু এগুলোর ভিডিও নিতে পারি নাই মানুষের ভিড়ে। তো এখন বাইরে যাচ্ছি আমরা এখান থেকে কাকিরা আবার রান্না বান্নার জন্য কিছু জিনিসপত্র কিনে নিচ্ছে। এদিকে দেখো সারাদিন ক্লান্তর পর মা আমাকে 1 বোতল ঠান্ডা জল কিনে দিচ্ছে। তো এটা খেয়ে আমার এত শান্তি লাগতেছে বলার বাইরে, এটা আমার রাখতেই ইচ্ছা করতেছে। দেখো কিভাবে অসহায়ের মতো জল খাচ্ছি, এটা তো আমার ছাড়তেই ইচ্ছা করতেছিল না। তো সবকিছু কাটিয়ে শেষমেশ গাড়িতে উঠে পড়লাম। আমি হাতে পায়ে আলতা দিছি ঠিকই, তবে আমি শাড়ি ধরতে ধরতে আমার শাড়ির 12টা বেজে গেছে, শাড়িতে আলতা লেগে গেছে। যাই হোক, মা ওটা ধুয়ে দেবে, কোনো ব্যাপার না। সারাদিন ঘোরাঘুরি করে শেষমেশ বাড়ি এসে পড়লাম। সারাদিন অনেক ঘোরাফেরা করছি, আনন্দ করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, জগন্নাথ সবাইকে ভালো রাখুক।